বই কিনতে পারিনি, সামান্য ড্রেসটাও কিনতে পারিনি আমি। ও ছেলের স্কুল ড্রেস কিনতে পারেননি? না, কিছু কিনতে পারিনি। কত টাকা আছে গুনেন তো। বলছি ভালো আছেন? আছি ভালোই। বলছি আপনি ভালো আছেন? আছি কোনো মতো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কুসমি দাস। কুসমি দাস। হ্যাঁ, আর এটা কি আপনার ছেলে? এটা আমার ছেলে। ওর নাম কি? তোমার নাম কি? বলরাম দাস। বলরাম দাস। পড়াশোনা করো? হ্যাঁ, কিসে পড়ো? 10 টেনে পড়ো? আপনারা এখানে খুব কষ্টেই থাকেন? খুব কষ্টে থাকি। এই যে ঘর দুয়ার সব হয়ে গেছে, যখন বৃষ্টি পড়ে স্যার এখানে ঘুমাতে পারি না। আচ্ছা আমি ওই যে আমার জায়ের বারান্দায় বসে থাকি, বৃষ্টি আচ্ছা, এটা আপনার জায়ের বাড়ি? হ্যাঁ, এটা আমার জায়ের বাড়ি হলো। আর এটা আপনাদের বাড়ি? এটা আমার বাড়ি। আর আমি শুনেছিলাম আপনি নাকি চোখে দেখেন না? হ্যাঁ, চোখে তো আপনি কি দেখতে পাচ্ছেন এখন আমাকে? না 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 দেখতে পাচ্ছেন না? না। 15 বছর থেকে ও দেখতে পায় না, তখন ওই আমাকে সংসার চালাতে হয়। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার মেয়ে হচ্ছে 4টা, ছেলে হচ্ছে এইটাই, এই শেষ ছেলে এইটাই। ও একটা ছেলে 4 জন মেয়ে? 4 জন। মেয়েগুলোর বিয়ে দিয়েছেন সবারই? বিয়ে দিয়েছি। থাকেন এই বাড়িতেই? হ্যাঁ, এখানেই থাকি। রান্না করেন কোথায়? এখানে? হ্যাঁ, এখানে রান্না করছি স্যার, এখানে। এই জায়গাটায়? হ্যাঁ, বৃষ্টি পড়ছে তাও এখান থেকে ওখানে চলে যায়, তারপর আমি রান্না করি, জাল চড়াই দিই আর ওখানে থাকি। আর থাকেন কোথায় রাতে? এখানে বারান্দায়। এখানে আমার স্বামী ঘুমায়, স্বামী আর ছেলে, আমি ওই যে ওখানে ঘুমাই। আপনার স্বামী আর ছেলে এখানে ঘুমায় মাটিতে? হ্যাঁ, আমার নিচে ঘুমাই। আর আপনি এখানে ঘরে? হ্যাঁ, ঘরে ঘুমাচ্ছি। ঘরের অবস্থাও তো মনে হয় ভালো না, তিরপাল দেওয়া। পরে যাচ্ছি স্যার, ওই যে পিছনে খাম্মা দিয়ে চারি দিয়ে তারপরে রেখেছি। ঘরটা পড়ে যাচ্ছে? পরে যাচ্ছে, দেখেন হেলে আছে, হেলে আছে, চারোদিকে হেলে আছে। এটা তো একদম পড়ে যাচ্ছে এদিকে, তাই তো? আচ্ছা, আচ্ছা আচ্ছা, আপনাদের সংসার তাহলে খুব কষ্ট করে চলছে, তাই তো? খুব কষ্ট করে চলছে। যখন তখন এমনি মন হয়ে যাচ্ছে স্যার, আমি খুব কান্নাকাটি করি। আমার ভগবান, আমার কেউ নাই, আমাকে এত কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে। আচ্ছা আমি এই ছেলেটাকে, গবা ছেলেটাকে নিয়ে আমাকে সংসার চালাতে হচ্ছে। স্বামী খাটতে পারছে না, ছেলে আমার অত কেউ খাটাতে নিয়ে যাচ্ছে না। গবা আমি কত মানে ছেলেকে কেউ কাজেও নেয় না? কাজে হলে কেউ নিয়ে যায় না। মানে 3টা মানুষের সংসার পুরো আপনার উপরে? সব আমার উপর। আমি আপনাদের পেপারে ছবি দেখেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, স্যার। একজন দাদা আমাকে বলেছিল আপনাদের কথা, তো ওই জন্য আমি এসেছি আর কি আপনাদের কাছে। হ্যাঁ। তো বন্ধুরা, আজকে আমি এসেছি, এটা জায়গাটার নাম কি? ভবানীপুর। ভবানীপুর। এই যে অসহায় এই পরিবারটার কাছে, এনার স্বামী হচ্ছে অন্ধ, তাই তো? হ্যাঁ স্যার। স্বামী অন্ধ 15 বছর থেকে। এই যে একটা ছেলেটাও খুব একটা মানে ভালো মতো ঠিকঠাকভাবে চলতে পারে না, বুদ্ধি নাই। মানে একটু বুদ্ধি কম ছেলের। পড়াশোনা করে, 10-এ পড়ো, তাই তো? হ্যাঁ, টেনে পড়াতে পারে, প্রাইভেটে দিতে পারিনি, বই কিনতে পারিনি, সামান্য ড্রেসটাও কিনতে পারিনি আমি। ও ছেলের স্কুল ড্রেস কিনতে পারেননি? না, কিছু কিনতে পারিনি। বই নিতে বললো স্যার, বলছে মাস্টার বলছে এতে বই নিবি। আমি তো স্যার কোথা থেকে নেবো, আমার তো পেট চলাটা ভারী হয়ে যাচ্ছে, আমি কোথা থেকে নিব? মানে এর যে স্কুল ড্রেসটা নেবেন সেটাও নিতে পারেননি? সেটাও নিতে পারছি না, ভর্তি করতে পারি, আমার তো পয়সা না, তো আমি কি করে ভর্তি মানে টাকার অভাবে ওকে ভর্তি করতে পারছেন না? করতেও করতে পারছি না। মানে এই কাপড়গুলো যে পড়েছে এগুলো লোকের বাড়ি থেকে? হ্যাঁ, লোকের বাড়ি থেকে এনেছি। মানে লোকে আপনাকে যা কাপড় টাপড় দেয়, শাড়িটাও লোকের বাড়ি থেকে চেয়ে আনা, তো কাপড়গুলো লোকের বাড়ি থেকে চেয়ে আনা? লোকের বাড়ি থেকে। আচ্ছা, আপনাদের বাড়িতে বাজার আছে, চাল ডাল এসব আছে? সেই দিন ও দিয়েছিল মোটে না, ওইটি। ও একজন লোক একদিন দিয়ে গেছিল, ওটাই আছে? হ্যাঁ, ওটাই খাচ্ছি। ওটাই খাচ্ছেন? হ্যাঁ। তো বন্ধুরা, আজকে এই পরিবারটির কাছে আমি এসেছি, দেখে খারাপ লাগছে, কষ্ট লাগছে যে স্বামী হচ্ছে অন্ধ, প্রায় 15 বছর থেকে 4টা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ স্যার। 4টা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। আর এই যে একটা ছেলে, এই ছেলেটাও খুব একটা যে ঠিকঠাকভাবে কাজকর্ম করবে সেটাও পারে না, ক্লাস 10-এ পড়তো। তারপরে যে ভর্তি করাতে হবে, সে মায়ের কাছে টাকা নেই বলে ছেলেকে ভর্তি করাতে পারেনি, এবং স্কুল ড্রেস অবধি দিতে পারে না, তাই তো? ইনি হচ্ছে যে অন্ধ, ওটার কোনো ভাতা টাতা কিছু পায় না স্যার, কিচ্ছু না। হ্যান্ডিক্যাপ ভাতা সেটাও পায় না? সেটাও পায় না। কেন, ওটা আপনি অ্যাপ্লাই করেননি? অ্যাপ্লাই করেছিলাম, বললো কি একবার হয়নি। হয়নি? তারপরে অনেকজনকে বললাম, তবু হয়নি? বলছে যে 3000 টাকা লাগবে। ও লোকেরকে বলেছিলেন, বলছে 3000 টাকা লাগবে? টাকা লাগবে স্যার, ও বলে টাকা চাইবে, তো টাকা যখন চাইছে, টাকা না হলে বলে হবে না, হ্যান্ডিক্যাপ স্যার। আচ্ছা আচ্ছা, তো বাজার তো আপনাদের বাড়িতে মোটামুটি আছে, যা আছে ওগুলো চলবে, তাই তো? তো আমি আজকে আপনাদের কিছু টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই টাকাটা আপনি খরচা করেন, ঠিক আছে? কত আছে? হচ্ছে যায় 7টা 500 টাকার নোট কত হয় দেখি আপনার হিসাব আজকে? 3500। 3500, 3500 টাকা আজকে আপনাকে আমি দিয়ে গেলাম, ঠিক আছে? এটা আমার থেকে আমি দিয়ে গেলাম আপনাকে। আপনাদের দেখে আমাকে খুব কষ্ট লাগলো, খারাপ লাগলো বলে আমি এসেছি, দিয়ে গেলাম।
এই টাকাটা নিয়ে আপনি খরচা টরচা করবেন, কিছুদিন চলেন, ঠিক আছে? ভালো করে থাকবেন, ঠিক আছে? আমার যেটা সামর্থ্য হলো, কান্না করবেন না, আমার যেটা সামর্থ্য হলো আমি দিয়ে গেলাম আপনাদেরকে, সুখে সংসার করেন। হ্যাঁ, এই টাকাটা আপনার যে কয়দিন যায় খরচা করবেন। হ্যাঁ আঙ্কেল, আমি আসছি, আচ্ছা ভালো থাকবেন, আশীর্বাদ করবেন যেন আবার আপনাদের কাছে আসতে পারি, ঠিক আছে? মাসিমা আপনি থাকেন, ভালো থাকবেন। হ্যাঁ, আমি দেখি আবার যেন আসতে পারি, ঠিক আছে?